আমাদের আমিরে জামাত আপনারা দেখছেন অন্যান্য দল যেরকম একটা রিজার্ভ থাকতে চায়, বাট আমাদের কিন্তু আমরা বলেছি আমাদের স্লোগান হচ্ছে চলো যাই একসাথে করি বাংলাদেশ। আপনারা দেখছেন এখানে আমাদের কোনো রিজার্ভের কোনো ব্যাপার না। আমরা সার্বিকভাবে প্রত্যেক দেশে বাংলাদেশের সকল স্তরের মানুষ, সকল ধর্ম, সকল লেভেল এবং সকল স্ট্যাটাসের মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাচ্ছি। সেই স্বপ্ন নিয়েই আমরা আগাচ্ছি এবং যার ফলে আপনি দেখছেন যে যেখানেই উনি যান সেখানেই মানুষের একটা বাঁধ ভাঙা জোয়ার এসে যায় তার সাথে একটু হাত মিলানোর জন্য, তার একটু সালাম দেওয়ার জন্য। এবং উনি বাচ্চাদের প্রতি দেখেন প্রত্যেকটা ভিজিটই যখনই যান দেখেন বাচ্চাদেরকে কেমনভাবে কাছে টেনে নেয়, বাচ্চারা দৌড়ে আসে তার সাথে মিলানোর জন্য আর কি। এই একটু আগে দেখলাম একটা বাচ্চা আমিরে জামাত আসছে, ওর দৌড়ে গেল আমার কাছ থেকে ওনার সাথে দেখা করতে। আমি তাকে রাস্তাতে গেলাম, তুই সামনে দিয়ে যাও, যে ওখানে দেখা করতে পারবা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ওদের ভিতরে যে উচ্ছ্বাস, এবং শুধু বাচ্চারা না এবং অন্যান্য মানুষকেও আমরা দেখেছি যে এভাবে ওনারা মানুষরা ওনার সাথে যে একটু হাত মেলানোর জন্য, একটু কথা বলার জন্য যে আগ্রহ দেখেছি আমরা। তো এই জায়গায় আমি মনে করি যে আমাদের প্রোটোকলের দরকার নেই, মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসাই তাকে প্রোটেকশন দেয় আর কি। এই জন্য আপনিও দেখবেন যে ওনার প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, ওনার প্রতি মানুষের যে মমত্ববোধ, এবং আমরা দেখেছি অনেক সময় আমাদের যারা আমাদের বিপক্ষও বলবো না, আমাদের যারা সহযোদ্ধা বা পাশাপাশি অন্যান্য দলের লোকজন আছে তারাও কিন্তু ওনাকে শ্রদ্ধার চোখে দেখেন। এবং আপনারা দেখেছেন যে এই আপনার 5ই আগস্টের পরে বাংলাদেশের যে একটা ভঙ্গুর অবস্থা ছিল, সেই জায়গা থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে এবং বাংলাদেশের যে কি বলে ওই অবস্থার যে ভাঙ্গুর একটা অবস্থা ছিল, সেই অবস্থা থেকে বাংলাদেশকে আমিরে জামাত কীভাবে একটা অভিভাবক সুলভ একটা আচরণ করে, অভিভাবকের দায়িত্ববোধ নিয়ে কীভাবে বাংলাদেশকে বিভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করেছেন, এবং তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে, বলিষ্ঠ সিদ্ধান্তের মাধ্যমে যারা একেবারেই বাংলাদেশকে নিয়ে ছেলে খেলার মতো অবস্থা সৃষ্টি করেছে, তাদেরকে একত্রিত করে কীভাবে বাংলাদেশকে আবার ঐক্যের দিকে এগিয়ে নিশ্চয় আমরা দেখেছেন আর কি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, সামনের দিনগুলোতে আমরা আশা করছি জনগণ আমাদেরকে সাপোর্ট দিবে এবং আমাদের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ।